আসসালামু আলাইকুম। আমি বর্তমান কিল্লামুর বাজার কিল্লামুর টেম্পো স্ট্যান্ডের মেইন রোডে অবস্থান করছি, এখানেই ঘুরছি। তো আপনাদেরকে আজকে কুরবানির গোস্তের একটি খোলা বাজার দেখাবো, যেখানে কুরবানির গোস্ত বেচা কেনা করা হয়। তো আস্তে আস্তে করে চলেন, আমরা সেই দিকে আগাই এবং দেখি কি অবস্থা। তো আমরা এই 2 দিনের কোরবানির গোস্তের যে ব্যবসায়ী একজনের সাথে কথা বললাম, ওকে যাইব একটু জিজ্ঞাসা করি যে আপনারা যে এই মাংসগুলো বা এই গোস্তগুলো যে আপনারা নিয়ে আসছেন, এগুলো আপনাদেরকে কে দিয়ে গেছে বা কারা দিয়ে গেছে, কারা দিয়ে যায় আর কি? এগুলো বিক্রি করে, সমাজের গোস্ত বিক্রি করে, ওই বাসাতে পায়, দেখা যায় কষাই কাজ করে, ও কাজ করে, এগুলি কাজ করলে ওরা বিক্রি করে। সবাই তো ফ্যামিলি নাই বাসায়, কেউ বিক্রি করে, কেউ নিয়ে যায় এই আর কি। আসতেছে এগুলো আপনারা কত টাকা করে কিনেন, আপনার কাছে কত করে বিক্রি করে এটা কি বলবেন? 700 টাকা বেচে, 650 বেচে, আপনার 700 কিনলে 750 বেশি, আর আপনার 600 কিনলে 700 বেশি। কাস্টমারের কাছে যে আপনারা বিক্রি করেন 50 টাকা লাভে বেশি, 50 টাকা লাভে বিক্রি করেন। আর এটা আপনাদের থেকে নেয় কারা? এটা খাওয়ার না নেয় মানে একটা আছে আপনার উচ্চ শ্রেণীর লোক, একটা আছে মধ্য শ্রেণীর লোক, নিম্ন শ্রেণীর। নিম্ন শ্রেণীর লোকরা এই বেশি নেয়, যারা কুরবানি দিতে পারে না, এটা ওদের জন্য। ঠিক আছে, যেমন একটা গরুর দাম মনে করেন যে 3 লাখ, 4 লাখ, 2 লাখ টাকা, মানে সবাই তো আর এটা সমর্থন নাই। দেখা গেছে অনেকে ভাড়া থাকে, দেখা গেছে গরু কিনতে পারে না, গরু দিতে পারে না, ওরা 2 কেজি 5 টাকা বড় সার গরু নেয়, তাজা গরু। এটা কি আপনি প্রতি বছরই কি এই সময়টা ইয়া করেন নাকি? প্রত্যেক বছর। তো এখন কথা হচ্ছে যে আমরা যারা কুরবানি দেই, আমরা গরিব ভিক্ষুক ফকির ওদেরকে মাংস বিলাই। তো তারা হয়তোবা এরকমটা হইতে পারে যে তারা তো আর সব মাংস খেতে পারে না। তো তারাই আপনার এটার একটা ব্যবসার হিসাবে নিয়ে নিছে। তারা আপনার ওই সারাদিন আপনার ওই গোস্ত মাংস বিলি যেগুলো করি সেগুলো নেয় এবং নিয়ে এদের কাছে বিক্রি করে দেয়। এরা আবার কাস্টমারের কাছে বিক্রি করে। তো এদের কাস্টমার কারা? তো আমি যতদূর দেখলাম যে এদের কাস্টমার যে আপনার যে নিম্ন শ্রেণীর তারা না, তারা হচ্ছে আপনার মধ্যবিত্ত বা উনি একটা কথা বলছে আগের ব্যবসায়ী যে আপনার এটা হচ্ছে আপনার আমরা 700, আমি খবর নিয়ে দেখছি যে 700, 750, 800 টাকাও বিক্রি করে। তো এই 800 টাকা করে যদি তারা বিক্রি করে, তো দোকানেও তো বিক্রি করে। তো যারা কিনে এরা 800 টাকা করে কি কিনে, যাদের নেওয়ার সামর্থ্য আছে তারাই তো কিনে। তো 800 টাকা করে যারা কিনতেছে এরা হচ্ছে আপনার আমার বা আমাদের মতোই কেউ না কেউ। তো যাই হোক, এটা একটা আনকমন জিনিস কোরবানির ঈদের, যে জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে কোরবানির গরুর গোস্তের বা খাসির গোস্তেরও আপনার খোলা বাজার হয়। সেই খোলা বাজারের মধ্যে আপনার ধুমধারাক্কা বিক্রি হচ্ছে আপনার এই গরুর গোস্ত, কোরবানির গরুর গোস্ত। তো এটা আসলে কতটুক যৌক্তিক বা কতটুক অযৌক্তিক এটা আমার জানা নাই। তো সবাইকে ধন্যবাদ, পাশে থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।